ভারী বৃষ্টিতে আবারও কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মাতামুহুরী সহ নদ নদীর পানি বেড়ে যাওয়ায় প্রায় 2 লাখ মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। রোববার কক্সবাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দুর্যোগ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। প্রতিনিয়ত দুর্গত মানুষের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া ও বন্যার পর করণীয় ঠিক করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন মোহন ইসলাম। শনিবার দুপুরে বৃষ্টি থেমে গেলে কমতে থাকে কক্সবাজারের বন্যার পানি। পরিস্থিতি উন্নতির দিকে বলে জানায় প্রশাসন। তবে রবিবার ভোর থেকে আবারও শুরু হয় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অফিস জানায়, বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাতামুহুরীর পানি। চকরিয়ার ফাঁসিয়াকালীর এই রাস্তার পানি গতকাল নেমে গিয়েছিল, কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে আবারও বৃদ্ধি পাচ্ছে পানি। ফলে মানুষের মনে আবারও দেখা দিচ্ছে ভীতি। এতে 6 দিন ধরে পানিবন্দী মানুষের মনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গেল এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, চট্টগ্রাম সহ পার্বত্য এলাকা। আপনার পরশুদিন বাড়ছিল, এখানে অনেক এমনি একসিনা হয়েছিল এখানে, তো রাত্রে একটু কমছে, সকালে কমছে, এখন আবার ওই আপনার সকাল 9টা থেকে আবার বাড়ছে। পানি এখন বাড়তেছে। কালকে 2 দিন আগে ছিল এখানে এতটুকু পানি, এখন বেশি বাড়তেছে, আরো বেশি। এখানে অনেক সমস্যা, মানে সব এলাকার মানুষ বেশি সমস্যার মধ্যে। রবিবার কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা ঘুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, শতভাগ না হলেও বেশিরভাগ মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নির্দেশনাও তো ওনার এরকম সবখানে আছে। আমাকে পাঠানো হয়েছে দেখার জন্য যে কিভাবে কাজগুলি হচ্ছে। তো আমি দেখলাম যে মোটামুটি আমাদের প্রশাসনের লোকজন সবাই আন্তরিক, সবাই কাজ করছেন। এখন 100 জন লোকের কাছে হয়তো পৌঁছে দেবে না, 100% যদি আমরা হয়তো অ্যাচিভ করতে পারি নাই, কিন্তু 90% পারতেছি, বা তাদের 100% যে পৌঁছানোর ইচ্ছা আছে, চেষ্টা আছে, তো সেটা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। জানান, সবসময় বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। যে কোনো উপায়ে দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আমার পক্ষ থেকে ওনাদেরকে যেটা বলেছি, পানিবন্দী মানুষদের দুর্ভোগ কমা পর্যন্ত তাদের যত রকম সাহায্য, ফুড এইড, এটা আমরা দিব। এই দুর্যোগে বিত্তশালীদেরও দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান ত্রাণ প্রতিমন্ত্রী। বন্যাটা চলে যাওয়া পর্যন্ত সাহায্যটা সরকার থেকে দিব, সেটা যেন পৌঁছায় দেয় ওরা। মোহন ইসলাম, 71, কক্সবাজার। দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির আরো বিস্তারিত জানতে আমরা যুক্ত হব সহকর্মী মোহন ইসলামের সঙ্গে। তিনি আছেন কক্সবাজারে। মোহন, আপনার প্রতিবেদনে দেখছিলাম যে কক্সবাজারের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এই মুহূর্তে কক্সবাজারের কি অবস্থা দেখছেন? তাছাড়া পানিবন্দী অবস্থায় যে সকল পরিবার রয়েছে তাদের উদ্ধারে বা আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যাপারে কোনো তৎপরতা দেখছেন কিনা, প্রশাসনই বা কি বলছেন, জানাবেন। বিকেল থেকে কক্সবাজারের একটি আশার আলো দেখা যাচ্ছে, কারণ বিকেল থেকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি থেমে গেছে। ফলে যে পানিটা বৃদ্ধি পেয়েছিল গত রাত থেকে আজকে দুপুর পর্যন্ত, সে পানি কিন্তু ধীরে ধীরে কমছে। পানি কমলে আসলে যারা এখানে পানিবন্দী ছিল সেসব মানুষ কিন্তু ভোগান্তি ছাড়াই থাকতে পারেন। বিশেষ করে তাদের বাড়ির বা ঘর যেখানে আছেন, চারিদিকে যখন পানি, তারা ঘর থেকে বের হতে পারছেন না এবং কোনো কিছুই কেনাকাটা করতে পারছেন না, যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার থেকে শুরু করে ঔষধ সামগ্রী। এই জন্য তাদের এই ভোগান্তিগুলো হচ্ছে। কিন্তু পানি যখন কমে যাচ্ছে, তাদেরকে আমরা দেখছি যে সেখান থেকে এসে বাজারে যেয়ে সেই জিনিসগুলো কিনে আবার ফিরে যাচ্ছে। ফলে পানি যদি কমে যায় সেক্ষেত্রে আশার আলো দেখা যায়। এবং আরেকটি বিষয় আছে, পানি কমলে তখন আসলে বন্যা পরবর্তী যে দুর্গতি, সে দুর্গতিগুলো সামনে আসে। বিশেষ করে তখন মহামারী রোগ যেগুলো রয়েছে সেগুলো সামনে আসে এবং যে ক্ষতিগুলো হয়, বিশেষ করে ঘরবাড়ি ভেঙে যায়, সেগুলো উদ্ধার করতে হয় বা ঠিক করতে হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন যেন বন্যা পরবর্তী করণীয় কি আছে সেগুলো ঠিক করে ব্যবস্থা নেওয়ার জন্য, যেন একটা লোকও কোনোভাবে আপনার বিপদগ্রস্ত না হয়ে থাকে, কিংবা তাদের যে বাংলা সরকারের যে আপনার ত্রাণ ব্যবস্থাপনা তার আওতায় যেন বাদ না পড়ে। ফলে তাকে পাঠিয়েছে এই 5টা জেলা ঘুরে দেখার জন্য। কক্সবাজারে আমাদের সাথে দেখা হয়, সেখানে তিনি খোলামেলা আমাদের সাথে কথা বলেন, সরকারের পুরো পরিকল্পনা বলেন এবং তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী 24 ঘন্টায় আসলে এই পুরো বিষয়টা তিনি মনিটরিং করছেন এবং কাকে কোথায় দিতে হবে, বলতে হবে, সেই বিষয়গুলো তিনি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে মাঠ কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা
সবার সাথে প্রধানমন্ত্রী নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন যেন বন্যা দুর্গত একটা মানুষও কোনো ধরনের ত্রাণের আওতার বাইরে যেন না যায়, তারা যেন ত্রাণের মধ্যে থাকে। যে কোনো পরিস্থিতি বা যে কোনো সুবিধা অসুবিধা সরকারের সাথে যেন কানেক্টিভিটিটা মানুষের থাকে, পিপল টু পিপল বা গভর্নমেন্ট টু পিপল যেভাবে আসলে করা যায়। ফলে বলা যায় যে সরকারের যে সদিচ্ছার কথা তিনি বলছেন সেটা আমরা মাঠ পর্যায়ে কিছুটা দেখতে পেয়েছি, কিছুটা গাফিলতি দেখতে পেয়েছি প্রশাসনের ক্ষেত্রে। আবার প্রশাসন বলছে যে যেসব জায়গায় ত্রাণ পৌঁছায়নি আমাদের মাধ্যমে আমরা দেখাচ্ছি, সেগুলো তাদেরকে খবর দিলে তারা পাঠাবে। ফলে মোটা থেকে বলা যায় যে কক্সবাজারে বন্যার অবনতি যেটা দুপুর পর্যন্ত হয়েছিল সেটা একটু উন্নতির পথে আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বললে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো, কিন্তু আমাদের দেখা অনুযায়ী বলা যায় যে বন্যার পরিস্থিতি একটু উন্নতির দিকে যাচ্ছে এবং পরবর্তী সকল ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। মৌসুমী। ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম।